নমস্কার, আমি দীপা চক্রবর্তী। আমার এই ছোট্ট পেজে আপনাদের স্বাগত। আজ রান্না করা হয়েছিল ইলিশ ভাপা। কিভাবে রান্না করা হয়েছে দেখতে থাকুন। ইলিশ ভাপার মেন হচ্ছে মশলা। তার জন্য নেওয়া হয়েছিল সর্ষে, 1 চামচ পোস্ত, সামান্য জিরে, 1 ইঞ্চি আদা আর 4টে কাঁচা লঙ্কা। হালকা একটু সর্ষের তেল ছড়িয়ে দেওয়া হয়েছিল। যে বাটিতে ভাপা করা হবে ওই বাটির মধ্যে 3 চামচ মতন মশলাটা দিয়ে সামান্য নুন, সামান্য হলুদ দিয়ে এবার নেড়ে দিয়ে একে একে মাছগুলো সাজিয়ে দেওয়া হবে। আমার মনে হয় বর্ষাকালে ইলিশ মাছ ভাপার সঙ্গে বাঙালির আলাদাই টান আছে। ইলিশ মাছ দিয়ে যে কোনো রান্নায় অমৃত লাগে। এই জন্যই বোধহয় ইলিশ মাছকে মাছের রাজা বলা হয়। এবার বাকি যে মশলাটা, সমস্ত মশলাটা দিয়ে মাছের সঙ্গে সুন্দর করে মাখিয়ে নেওয়া হয়েছিল, যার জন্যে মাছের মধ্যে পর্যাপ্ত পরিমাণে নুনটা ঢোকে। মশলাটা মাখানো হয়ে গেলে উপর দিয়ে সর্ষের তেল দেওয়া হয়েছিল আর দেওয়া হয়েছিল 4টে কাঁচা লঙ্কা চেরা। ব্যাস, মাছ ভাপার প্রস্তুতি তৈরি। পাত্রের মুখটা বন্ধ করে দেওয়া হয়েছিল। এইভাবে কড়াইয়ে জল দিয়ে বসিয়ে ঢেকে দেওয়া হয়েছিল। একদম কম আছে, আধ ঘন্টা ঢেকে দিয়ে রেখে দেওয়া হয়েছে। আধ ঘন্টা পর পাত্রের মুখটা খুললেই তৈরি ইলিশ ভাপা। কেমন লাগলো বন্ধুরা? আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ বন্ধুরা।